আরবি বছরের প্রথম মাস মুহাররম মাস শুরু হয়েছে। মুহাররম মাসটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং বরকতপূর্ণ মাস। কারণ কুরআনুল করিম আল্লাহ তাআলা বলেন যে আসমান ও জমিনের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা ১২ মাস হিসাবে গণনা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন এর মধ্যে ৪টি মাস হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। ৪টি মাস কি কি? সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে জিলকাদা, জিলহাজ্জা, মুহাররম এবং রজব মাস। এজন্য আমরা এই ৪ মাসের মধ্যে একটি মাস যেহেতু মুহাররম মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ নফল আমলগুলো বেশি বেশি করব। হাদিসের মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে রমজানের পরে রোজা রাখার জন্যে উত্তম হচ্ছে মুহাররম মাস। এই জন্য আমরা মুহাররম মাসের এই সময়টাকে অবহেলায় না কাটিয়ে নফল রোজা, নফল নামাজ, কোরআনুল করিমের তিলাওয়াত, দান, সাদাকা এগুলো খুব বেশি বেশি বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক সময় আপনাদের কাছে এটা মনে হতেই পারে যে উলামায়ে কেরাম ছোট ছোট নফল আমলের ক্ষেত্রে এত তাকিদ বা এত গুরুত্ব আপনাদেরকে দেন কেন? এর কারণ হচ্ছে দেখুন, আমাদের হায়াত খুব কম। হায়াত যেহেতু কম, আমাদের আমলও কম। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা যারা অনেক লম্বা হায়াত পেয়েছেন, তাদের সাথে যদি আমাদের আমলকে কাছাকাছি নিতে হয় তাহলে এই সুযোগগুলো আমাদের গ্রহণ করা উচিত। অর্থাৎ আমরা আমল করব কম, কিন্তু আমাদের সওয়াবের পরিমাণ অনেক বেশি হবে। এজন্য এই সময়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে নফল আমলে কাটাবো, অবহেলায় কাটাবো না। মুহাররম মাস আমাদের সকলকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে কাটানোর তৌফিক দান করুন, আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করুন।